পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় 11টি অস্থায়ী কোরবানির পশুর হাট নির্ধারিত হলেও এখন পর্যন্ত মাত্র একটি হাটে গরু উঠেছে। বাকি 10টি হাট এখনও ফাঁকা পড়ে রয়েছে। তবে ঈদের এখনও 7 দিন বাকি থাকায় হাটগুলো ধীরে ধীরে জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শনিবার দুপুর 12টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায় ইসাপুরা ইউনিয়নের রাজদি অভয় পাইলট স্কুল মাঠে বসা হাটে গরু উঠতে শুরু করেছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে এক ব্যবসায়ী 19টি গরু নিয়ে এসেছেন। তবে উপজেলার অন্য কোনো হাটে এখন পর্যন্ত পশু উঠার চিত্র দেখা যায়নি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিরাজদিখানে ঈদ উপলক্ষে 11টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসেছে। হাটগুলো হলো কুচিয়ামোড়া গরু ছাগলের হাট, বানু মার্কেট হাট, ইসাপুরা পশুর হাট, মালখানাগর হাট, মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠ হাট, নয়াগাঁও মাতবরের হাট, রসুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ হাট, রাজদি অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠ হাট, খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হাট, ইমামগঞ্জ বাজার হাট এবং হাজি বাজার হাট। গরুর হাট দেখতে আসা রাজদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুমন বলেন, এখনো গরুর সংখ্যা খুব বেশি নয়। তবে শুরুতে যারা আসে তারা একটু ভালো গরু পায়, দামও তুলনামূলকভাবে একটু কম থাকে। আশা করছি কয়েকদিনের মধ্যে হাট জমে উঠবে। রাজদিয়া হাটে গরু নিয়ে আসা ব্যবসায়ী পিপল দাওয়ান বলেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে এখন পর্যন্ত 19টি গরু এনেছি। আজ রাতেই আরও শতাধিক গরু হাটে পৌঁছাবে বলে আশা করছি। আগে ভাগে গরু তোলা হলে জায়গা ভালো পাওয়া যায় আর বিক্রিও তুলনামূলকভাবে সহজ হয়। এই হাটের ইজারাদার মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমরা হাট চালুর আগেই মাঠ পরিষ্কার, পানির ব্যবস্থা, আলো, গরু রাখার স্থান সহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। গোবর পরিষ্কারের জন্য 6 জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবকও রয়েছে যারা হাট পরিচালনায় নিয়মিত সহায়তা করছে। তিনি আরও বলেন, রবিবার থেকে বেচা বিক্রি পুরোদমে শুরু হবে বলে আশা করছি। শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, কুষ্টিয়া সহ আশেপাশের জেলাগুলো থেকে খামারিরা গরু নিয়ে আসছেন। আশা করছি শেষের দিকে হাট জমে উঠবে। এছাড়া আমরা রোগ জীবাণু ছড়ানো রোধে 2 ঘন্টা পর পর হাত জুড়ে স্প্রে করা হচ্ছে। রাজদিয়া কথা সংসদ কর্তৃক আয়োজিত পশু কুরবানির হাট, এই হাট আমাদের গত বছর প্রথম শুরু হয়েছে এবং আমরা অনেক কষ্ট করে হাটটা অন্যান্য হাটের থেকে প্রতিযোগিতার মাধ্যমে হাটটা আমরা নতুন করে পেয়েছি। আগে অনেক বছর, 35 বছর আগে হাটটা ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের গত বছরই আমরা অন্যান্য হাটের সাথে পাল্লা দিয়ে আমাদের হাটকে সুন্দর পরিবেশ এবং আমাদের প্রাকৃতিকভাবে আমাদের এই হাটটা, এই ভৌগোলিকভাবে আমাদের হাটটা, মানে আল্লাহর ইচ্ছেই আমরা এই হাটটা পেয়েছি। এত সুন্দর পরিবেশ যেটা অন্য হাটের মধ্যে এই অবস্থাটা নাই। তো আমরা আশা করি গত বছর আমরা প্রথম যেভাবে সাড়া পেয়েছি, তো আলহামদুলিল্লাহ এই বছর আরো বেশি আমরা সাড়া পাচ্ছি। অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই হাটে গরু অলরেডি কত পরশু দিন আমাদের এখানে গরু আসছে। এটা ভাঙ্গার থেকে আসছে, ফরিদপুর ভাঙ্গা থেকে আসছে। তো এই আশা করি আজকে কালকের মধ্যে মিনিমাম আরো 400-500 গরু আসবে। সেটা মানিকগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, তারা অলরেডি পথে আছে। আর আমাদের পরিবেশ অনেক সুন্দর। আপনারা আসবেন, গরু না কিনলেন একটু দেখে যাবেন যে আমাদের পরিবেশটা কি। আর বিশেষ করে আমি বিশ্বাস করি যে এই সিরাজদি খান থানা প্লাস এই মুন্সিগঞ্জ জেলার মধ্যে আমার হাটটা হবে সবচেয়ে বেশি সুন্দর। কারণ আমাদের যে পরিবেশ আমরা সৃষ্টি করছি, পাইকারদের থাকা, খাবার থেকে শুরু করে, বিশেষ করে আমরা জোর দিচ্ছি বেশি গরুর দিকে। কারণ একটা গরু তারা সন্তানের মতো লালন পালন করে কৃষকরা, চাষি ভাইয়েরা। একটা গরুকে তারা এভাবে রাখে যে একটা মশা যাতে না পড়ে। কিন্তু আমরা সেই পরিবেশ রাখার জন্য ইনশাল্লাহ আমাদের এই ভলান্টিয়ার, আমাদের নিজস্ব ভলান্টিয়ার থেকে শুরু করে আমরা এই মাঠ পরিচর্যার জন্য 6 জন, এই অলরেডি গোবর পরিষ্কার করার জন্য 6 জন লোক রেখেছি এবং পুরাটা ত্রিপাল দিয়ে সাজানো। আর বিশেষ করে আমাদের এখানে নিজস্ব ভলান্টিয়ার যারা আছে এরাই এই হাটটাকে